বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে ইতিমধ্যে আমি দুইটা ক্লাসের লেসন দিয়েছি। এটি আমার তৃতীয় পর্বের লেসন। আশা করি তোমরা সকলেই পূর্বের লেসনগুলো দেখেছো, কিন্তু আমি তোমাদের কাছে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা কাজগুলো করে সেগুলো যে তোমরা কমপ্লিট করতে পেরেছো সেটার একটা স্ক্রিনশট আমাকে তোমরা দিবে। এখন কিভাবে দিবে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের স্ক্রিনটা যদি এরকম হয়, তোমরা এখানে সার্চ বারে লিখবা হচ্ছে SNI স্নাইপিং, ঠিক আছে? এই যে স্নাইপিং টুল আছে, এটা একেবারে উইন্ডোজের সাথে থাকবে। এখান থেকে এই যে নিউতে ক্লিক করবে, করার পরে তোমার এই যে প্রজেক্টটা তুমি এরকম সুন্দর করে সিলেক্ট করে নিবে। নেওয়ার পরে এটাকে ফাইল থেকে তুমি সেভ অ্যাজ এ ক্লিক দিবে। ক্লিক দেওয়ার পরে তোমার ডেস্কটপ বা ইতিমধ্যে তুমি যে ড্রাইভে কাজ করছো সেরকম একটা ফোল্ডার কোথাও ডেস্কটপে তৈরি করে রাখবা। এখানে ডেস্কটপ সিলেক্ট করে তুমি হচ্ছে লিখবে এখানে যে তোমার হচ্ছে প্রজেক্ট PROJECT প্রজেক্ট 1 দিয়ে তুমি হচ্ছে সেভ করে রাখবা। ধরো আমি এখানে ডেস্কটপ দিলাম, এই যে প্রজেক্ট 1, দেখো এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এখন তুমি এটাকে ক্লোজ করে দাও। ক্লোজ করে এটাকে মিনিমাইজ করলে এই যে দেখো প্রজেক্ট 1 নামে এই যে এটা একটা ইমেজ আকারে চলে আসবে। দেন এটা তোমরা তোমাদের গ্রুপে এটিকে সাবমিট করবে। তোমরা তোমাদের এই যে যে গ্রুপ আছে, নলেজ আইটি ইনস্টিটিউট, এখানে যাও। এখানে যাই আমরা। নেটটা একটু স্লো কাজ করছে। ও না, সরি, নেট তো নাই। তোমাদের যে নলেজ আইটি ইনস্টিটিউট যে গ্রুপটা আছে, দাঁড়াও আমি দেখাচ্ছি। আর তোমরা গ্রুপে কোনো অযাচিত কোনো মন্তব্য করবা না। যে কোনো জিনিস বুঝে মানুষকে করতে হয়। তোমরা না বুঝে অনেক কিছু লেখালেখি করো, নিজেরা ঠিক মতো পড়াশোনা করো না। এটা আবার করে আসলো। নলেজ আইটি ইনস্টিটিউট, এই যে এটা, এই গ্রুপটাতে যাবা। এই এখানে এসে হচ্ছে এই যে রাইট সামথিং অথবা এই যে ফটো ভিডিও, এখানে তুমি ক্লিক দিবে। ক্লিক দেওয়ার পরে হচ্ছে যে তোমার যে প্রজেক্ট আছে সেটাকে সিলেক্ট করে এখানে ওপেন করবে। ওপেন করলে তুমি
তোমার নাম টাম কিভাবে লিখতে হয় আমাদের অন্যান্য স্টুডেন্টরা দেখো এই যে সাবমিট করে, যেমন দেখছো এই যে ও সাবমিট করছে, এই যে প্রিমিয়াম ওয়েব ডিজাইন স্টুডেন্ট আইডি, গ্রাফিক্স ডিজাইনের স্টুডেন্ট, ইউআই ইউএক্স ডিজাইনের, এগুলো সে এখানে সাবমিট করছে। বুঝতে পারছো? তো তোমরাও এগুলি এখানে সাবমিট করে দিতে পারবে, এভাবে তোমরা সাবমিট করবে। যাই হোক, আমি ক্লাসে চলে আসি, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তোমাদেরকে এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা পেজ, এক্সেলের কিছু পেজ লেআউটের বিষয়গুলি আমাদের জানা দরকার। যেমন ধরো এখানেও কিন্তু আমরা পেজ সেট আপ করতে পারি, পেজের ওরিয়েন্টেশন দিতে পারি। তো সেগুলো কিভাবে, যেমন সাইজের এখানে তুমি গিয়ে যদি লাইক হচ্ছে তোমার এই যে A4 উল্লেখ করে দাও, তাহলে কিন্তু আমাদের পেজগুলো A4 সাইজ হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমার ওরিয়েন্টেশন আছে, পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ আছে, দুইটা ওরিয়েন্টেশন আছে। আমি যদি পোর্ট্রেট রাখতে চাই তাহলে পোর্ট্রেটই হবে। আবার মার্জিনের অংশ আছে, মার্জিন যদি আমি এই যে নরমাল, ওয়াইড বা ন্যারো মার্জিন এখানে আমরা ক্লিক করি তাহলে যে ন্যারো মার্জিন চলে আসবে। এখন দেখো এই যে প্রত্যেকটা দেখছো ট্র্যাক কিন্তু চলে আসছে, খেয়াল করছো? এগুলি হচ্ছে এক একটা পেজ। এখন বোর্ডে তোমাদেরকে যেটা জিজ্ঞেস করতে পারে সেটি হচ্ছে এরকম যে তোমাকে বলবে যে তুমি প্রত্যেকটা পেজকে আলাদা আলাদা করে প্রদর্শন করে দেখাও, এরকম কোশ্চেন হতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে আলাদা করে দেখাবা? আলাদা করে দেখানোর জন্য হচ্ছে তুমি এই ভিউ মেনুতে চলে যাবা। ভিউ মেনুতে গিয়ে এখানে দেখো এই যে পেজ লেআউট এখানে দেওয়া আছে, তুমি যদি এখানে ক্লিক করো এই যে দেখো প্রত্যেকটা পেজ কিন্তু আলাদা আলাদা করে মানে তুমি দেখতে পাবে। এখন এই যে তুমি আলাদা করে দেখতে পাচ্ছ, যেটা সমস্যা হচ্ছে দেখো এই পেজটার একটা অংশ কিন্তু এখানে চলে আসছে। এখন তোমাকে জিজ্ঞেস করবে যে আমি যদি আমার এই সবগুলোকে একটা পেজে নিয়ে আসতে চাই তাহলে আমি কিভাবে কাজ করব? সোজা সাপটা উত্তর হচ্ছে যে আমি ধরো এই যে এই এখান থেকে এই যে এই 1 2 3 4 5টা পাঁচটা মানে কলামকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিব। তাহলে কি হবে দেখো আমার এই যে মানে লেখাটা একদম পেজের বাম দিকে চলে আসছে। দেন আমি এটাকে ধরে নিয়ে এই যে এখানে বসাই দিলাম, অনেকখানি জায়গা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি আবার এই অ্যাপ থেকে তোমার যে পর্যন্ত এটাকে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিব। তাহলে কি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে আবার এখন এদিকে একটু মানে মার্জিন বের করার জন্য আমরা এখানে আমরা ক্লিক দিব, ক্লিক দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ইনসার্টে ক্লিক দিব। হ্যাঁ, এই তাহলে কি আমরা এই যে দেখতে পাচ্ছি, দেখছো পুরো পেজটাই কিন্তু এখানে সুন্দরভাবে সেট আপ হয়ে চলে আসছে। কি তোমরা কি বুঝতে পারছো? তো এই বিষয়গুলি কিন্তু তোমাদেরকে মানে টুকিটাকি জিজ্ঞেস করবে যেন তোমরা মানে সেগুলোর অ্যান্সার করতে পারো। মানে কোনো রকম যেন আবার না বলো স্যার এটা তো আমরা শিখি নাই। হ্যাঁ, এই যে এই বিষয়গুলি তোমরা এখন মানে শিখে নিয়েছো। এরপরে হচ্ছে মানে তোমাকে অনেক সময় বলতে পারে যে আমি প্রিন্ট দিব, আমার প্রিন্টের এরিয়ার বাইরে চলে গেছে, তখন আমি কি করব? ঠিক আছে, ওইরকমও কিন্তু মানে কোশ্চেন হতে পারে। তো এখানে দেখো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে এই তোমার হচ্ছে এই যে প্রিন্ট এরিয়া নামে একটা অপশন আছে, যে প্রিন্ট এরিয়া। আমার যদি এই যে ভিউ মেনুতে জাস্ট তোমার হচ্ছে নর্মাল থাকে আর হচ্ছে তোমার পেজ লেআউটে ধরো আমার হচ্ছে এই যে মানে প্রিন্ট এরিয়া, এই যে এখানে তুমি সেট প্রিন্ট এরিয়া হচ্ছে কিরকম, তোমার হচ্ছে আগে আমি ধরো মানে এই কলামটাই এই কলামটা বা এই অংশটাই হচ্ছে লাইক তোমার হচ্ছে এখানে চলে আসছে। এখন তুমি যে কোনো ভাবে হোক মানে এইটুকুকেও কিন্তু তুমি তোমার এই মানে এরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করবে।
তো সেই ক্ষেত্রে কি করবে, তুমি হচ্ছে এখান থেকে সম্পূর্ণ এই অবজেক্টটাকে সিলেক্ট করে নেবে, এই এতটুকু অবজেক্ট সিলেক্ট করে নিয়ে হচ্ছে তুমি প্রিন্ট এরিয়াতে সেট প্রিন্ট এরিয়া ক্লিক করবে। তাহলে কি হবে, এই যে দেখো আলাদা একটা দাগ পড়ে গেছে, দেখছো সেট প্রিন্ট এরিয়ার মধ্যে চলে আসছে। এখন যদি তুমি ফাইল থেকে প্রিন্টে যাও, প্রিন্টে গিয়ে এই যে দেখো এখানে এখানে মানে এটা আসেনি কেন, কারণ এটা কাগজে হয় নাই, মানে কাগজের মানে আর ভিতরেই সে আনতে পারেনি। তাহলে এখন এটাকে কি করতে হবে, হয় আমাদেরকে এই যে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিতে, ল্যান্ডস্কেপ করে দিই আমরা। এবার যদি আমরা প্রিন্টে যাই, প্রিন্টে গিয়ে এই যে দেখো চমৎকার ভাবে আমাদের এখানে চলে আসছে, বুঝতে পারছো? তাহলে হচ্ছে তোমরা আশা করি এই কাজটা করতে পারবে। তো তোমরা এই বিষয়গুলো একটু মানে দেখে নিবা। যে ওকে, তাহলে হচ্ছে আমি মোটামুটি শেষ করলাম, এটুকু হলে চলবে। আমি মোটামুটি শেষ করলাম, তোমরা এগুলো একটু মানে দেখে নিবা, ঠিক আছে? ওকে, তাহলে আমি